ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান ভ্যালেরি জালুজনি। সদস্যপদ দেওয়ার ব্যাপারে গত এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা প্রতিশ্রুতিগুলোকে তিনি রূপকথা বলে উড়িয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই সামরিক জোটটি মান্ধাতা আমলের আদর্শ বা নীতি অনুসরণ করছে এবং এখনও তারা রুশ সামরিক বাহিনীর চেয়ে দুর্বল। জালুজনি বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কির শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। গত ৪ আগস্ট রাজধানী কিয়েভে ইউক্রেনীয় রাষ্ট্রদূতদের এক সভায় ইউরো আটলান্টিক একীভূতকরণ নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন। ন্যাটো সদস্যদের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্য পরিচালিত জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সে ইউক্রেনের ভূমিকা নিয়ে মন্তব্য করতে বলা হলে তিনি ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। জালুজনি বলেন, আমি ন্যাটোকে খুব ভালোভাবে চিনি। প্রায় ১২ বছর ধরে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি যেন আমরা ন্যাটোর মানদণ্ডগুলো গ্রহণ করতে পারি এবং প্রতি বছর আমি এই রূপকথা শুনেছি যে আমরা নাকি খুব শিগগিরই ওই জোটে যোগ দিতে যাচ্ছি। দুর্ভাগ্যবশত আমরা কখনোই এতে যোগ দেব না। জালুজনির দাবি, সামরিক দক্ষতার দিক থেকে ইউক্রেনের সেনাবাহিনী এরই মধ্যে ন্যাটো জোটকে ছাড়িয়ে গেছে। তার মতে ওই জোট এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং এই অসমতাই সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে মূল বাধা। তিনি বলেন, ন্যাটো সম্ভবত তার বর্তমান রূপেই থেকে যাবে এবং রাশিয়ান ফেডারেশনের অন্তত অর্ধেক মানে পৌঁছানোর জন্য যে মানদণ্ড প্রয়োজন তা অর্জন করতে ইউক্রেনের মতো আরও ১২ বছর সময় কাটাবে। ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে জালুজনি ন্যাটোকে বাদ দিয়ে অন্য কিছু ভাবার পরামর্শ দেন। তিনি ভবিষ্যৎবাণী করেন যে ইউক্রেন বরং একটি নতুন ইউরোপীয় সামরিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত হবে। ইউক্রেন ২০১৯ সালে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভকে তাদের সাংবিধানিক লক্ষ্য হিসেবে অন্তর্ভুক্ত করে। জেলেনস্কি ২০২২ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে দ্রুত সদস্যপদ লাভের অনুরোধ জানান, কিন্তু ন্যাটো কখনোই তাদের যোগদানের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেনি। পূর্ণ সদস্য পদের জন্য ৩২টি সদস্য দেশেরই সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়। রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে ইউক্রেনকে গ্রহণ করতে ন্যাটোরও দ্বিধা আছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের যোগদানের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। রাশিয়া কয়েক দশক ধরে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে নিজেদের জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে দেখে আসছে। যে কোনো সমাধানের অধীনে ইউক্রেনের ওই জোটে যোগদানকে বাতিল করে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে ন্যাটোর সৈন্য প্রবেশ ঠেকানো এই সংঘাতের ক্ষেত্রে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য।